মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উত্তর কলকাতায় একটা ছাত্র আন্দোলন হচ্ছে, তুমি তো জানো, শান্তিপূর্ণ আন্দোলন। তোকে গিয়ে শুধু ওটা ভেস্তে দিতে হবে ব্যাস। রাজ, বলছিলাম যে এখানে তো অনেক টাকা রয়েছে, এতটা টাকা আমার লাগবে না। ওই সতীশকে আমি একদম বিশ্বাস করি না। হয়তো আপনাকে প্যাচে ফেলার জন্য বেশি টাকা ডিমান্ড করতে পারে, তাই বলছিলাম এই টাকাটা রাখুন, একটু বেশি টাকা থাকলে অসুবিধা হবে না। বলছি এই টাকাগুলো কিন্তু ধার হিসেবেই নিচ্ছি, শোধ দেওয়ার সময় কিন্তু একদম না বলবেন না। হ্যাঁ, আপনিও না, দেখুন আপনার মর্জির আগে তো আমি আর কিছু করতে পারবো না, তাই বলছি আপাতত এটা রাখুন, এইসবের চিন্তা করার কোনো দরকার নেই। আচ্ছা বলছিলাম, পরে কাকিমা কিছু বলেছিলেন? মানে আমার যাওয়ার পর আর কোনো সমস্যা হয়নি তো? মা এখনো অবধি সতীশকে ঠিক করে বুঝে উঠতে পারেনি, অন্যরকম একটা ধারণা নিয়ে রয়েছে। আসলে বাইরে থেকে যেভাবে নিজেকে প্রেজেন্ট করে, ভেতরের মানুষটা না সম্পূর্ণ আলাদা, জানেন তো। আর ওই আশীর্বাদের দিনে আমি বুঝে গিয়েছিলাম ওই বিয়েটা যদি আমি করি তাহলে আমি সুখী হতে পারবো না, কিন্তু মাকে কি করে বোঝায়। আর রোজ রোজ এই বিয়ের নাটক, এই পুরো বিষয়টা নিয়ে আমি সত্যি ক্লান্ত, আর পেরে উঠছি না রাজ। মা চায় সতীশের মতো একটা বড়লোক পরিবার, একটা ভালো অবস্থাপন্ন পরিবারে আমার বিয়ে দিতে, কিন্তু সতীশ কি ধরনের মানুষ সেটা মা বুঝতে পারছে না। মাকে কিছুতে এটা বোঝাতে পারছে না এই সমস্ত বড়লোক মুখোশধারী ছেলেদের আমার একদম সহ্য হয় না। যেদিন এদের মুখোশটা খুলে যায় না, সেদিন আসল চেহারাটা বেরিয়ে আসে। তাই এবার এই আসল চেহারাটা না দেখা পর্যন্ত আমি বিয়ের সিদ্ধান্ত নেব না। আচ্ছা শ্রী, কাকিমা আপনার বিয়ে কোনো সাধারণ বাড়ির ভালো ছেলের সাথে দিতে পারেন না? মানে মানে উনি কি মানবেন না? এত বছর ধরে যখন সেটা হয়নি, এখন আর নতুন করে সেটা আশা না করাই ভালো। মা না বরাবরই চেয়েছে একটা বড় লোক পরিবার, মানে অবশ্যই পরিবারটাকে ভালো হতে হবে, এমন কোনো পরিবারের সঙ্গে আমার বিয়ে দিতে। মানে মায়ের দিক থেকে কিন্তু এই দাবিগুলো ভুল নয়। মা চেয়েছে এই দৈনন্দিন জীবনের ছোট ছোট স্ট্রাগলগুলো থেকে আমাকে মুক্তি দিতে, কিন্তু আমার কাছে মুক্তি মানে তো প্রাণ খুলে হাসার অধিকার। এটা কোনোদিনও মাকে বুঝিয়ে উঠতে পারিনি। আমি সত্যি জানি না আর কখনো মাকে বোঝাতে পারবো কিনা। তার মানে আপনাকে পাওয়ার জন্য বড়লোক হয়ে ওঠা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তাই নেই শ্রী। আর জানেন রাজ, কি ভাবছেন আপনি? না মানে ওই ভাবছিলাম যে কবে আপনার আর কাকিমার ভুল বোঝাবুঝিটা ঠিক হবে। আপনি একদম চিন্তা করবেন না, এই আপনার আর কাকিমার মধ্যে এই যে মান অভিমানটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি চেষ্টা করছি সবটা তাড়াতাড়ি মিটিয়ে নেওয়ার, কিন্তু কি জানেন তো, এই বিয়েটা নিয়ে এত দূর এগিয়ে গিয়েছিল তো সবাই। মানে মা স্বপ্ন দেখে ফেলেছিল আমার সঙ্গে সতীশের বিয়ে হচ্ছে, তাই সেখান থেকে পিছিয়ে আসতে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু তবু আমি জানি না কি করে সবটা ঠিক করব। আচ্ছা বলছিলাম, আপনাকে আরেকটা ব্যাপারে আমি সরি বলতে চাই। মানে আপনার বাড়ির সবার সামনে আপনাকে ভালোবাসার কথাটা বললাম, আসলে না বললে ওই সতীশকে জবাব দিতে পারতাম না। আশা করি আপনি আমাকে ভুল বোঝেননি। আমিও আশা করছি আপনি এতদিন ধরে যে প্রশ্নের উত্তরটা আমার থেকে চেয়েছিলেন সেটা ফাইনালি পেয়ে গেছেন। আমরা এখনো খুব ভালো বন্ধু রাজ। আমি এর বাইরে সত্যি বেশি কিছু ভাবিনি, আমি ভাবতেই পারি না। আর আপনি আমার খুব ভালো বন্ধু বলেই আমি আপনার ওই কথাগুলো ভুল বুঝিনি আপনাকে। আপনি আমার খুব ভালো বন্ধু বলেই বারবার সাহায্যের জন্য আপনার কাছে ছুটে আসি। থ্যাংক ইউ রাজ, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি আজকে এতগুলো টাকা ঠিক সময় না দিতেন, আমি সত্যি জানি না কি করতাম। ঠিক আছে, আমি তাহলে আসি, দেরি হয়ে যাচ্ছে। না 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 না, এরকম গোমরা মুখ করে আমার অফিস থেকে বেরোনো যায় না, বুঝলেন? আপনার মুড ঠিক করার আমার কাছে একটা পারফেক্ট টোটকা আছে, দেখতে চান? তাকে ছাড়া দিশে হারা যে দু চোখের সেই তারা যে সে ভোরের আলো, হে
হেসে ফিরি দুনিয়ায়, বেহেসে গান শুনিয়ায়, বেসেছি তাই যে ভালো। দুটো হাত মুঠোতে বেঁধে রাখা, ভালোবাসা ঘিরে ভালো থাকা, নিজের নামে তাকে ডাকা। এই হাসিটার জন্যই আমি ওয়েট করছিলাম। এবার তাহলে যাই। না, বলতে হবে আসি। আসি। ভালোবাসে অমর সঙ্গী। এবার যে কাজটা করার সময় হয়েছে রাজ। হ্যাঁ হ্যাঁ, বলুন না, মানে আপনি আমাকে এত সাহায্য করেছেন, আপনি আমাকে বলুন আমি কি করতে পারি। কিছু না, উত্তর কলকাতায় একটা ছাত্র আন্দোলন হচ্ছে, তুমি তো জানো, শান্তিপূর্ণ আন্দোলন। তোকে গিয়ে শুধু ওটা ভেস্তে দিতে হবে, ব্যাস। ভেস্তে দিতে হবে? ছোটদা, আমি ঠিক বুঝলাম না। অত বোঝাবুঝির কিছু নেই। তুমি ছাত্র সেজে আমার ছেলেদের সাথে ওখানে যাবে, তারপর ওখানে গিয়ে একটুখানি ঝামেলা অশান্তি করবে, আর তাতে যদি কাজ না হয় ধরে একটু কেলিয়ে দেবে, দু চারটে পেটও মারবে। মোদ্দা কথা হচ্ছে এই মবটাকে ছত্রভঙ্গ করে দিতে হবে, ব্যাস। ছোটদা, আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আমি কেন এইসব কাজ করব? আর এই আন্দোলনের ব্যাপারে আমি জানি ওই ছাত্ররা তো কোনো অন্যায় করছে না। বলছিলাম না, ওদের ক্ষতি আমি করতে পারবো না। ছোটদা, প্লিজ। পারতে তো তোকে হবেই রাজ। তোকে এই দায়িত্ব নিয়ে এই ছাত্র আন্দোলনটাকে ভেস্তে দিতে হবে। কিন্তু কেন ছোটদা? মানে আমি কেন এই কাজটা করব? মানে এটা তো একটা অসামাজিক কাজ, আমি কখনো করিনি। আপনি আমাকে অন্য কোনো কাজ বলুন না, আমি আপনার জন্য করব, সত্যি বলছি ছোটদা। কিন্তু এই গুন্ডা, দাঙ্গাবাজ, এদের হাত আমি শক্ত করতে পারবো না ছোটদা। এরকম অনৈতিক কাজ আমি কখনো করিনি আর কখনো করবো না। টাকাটা নেওয়ার সময় এই কথাটা মনে ছিল না তোর? তখন কি ভেবেছিলি ছোটদা তোকে দিয়ে মন্দিরে পুজো করাবে? এতটাও গাধা নোস রাজ, যেখানে কি হয় না হয় তা তুই কিছুই জানতি না। এই কাজটা তোকে করতেই হবে। আমার থেকে অনেকগুলো টাকা নিয়েছিস, এখন এই কাজটা যদি তুই না করিস, তোকে শুদ্ধ তোর বাড়ির লোকের গলায় চেন পরিয়ে না আমি কুকুরের মতো ঘোরাবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।